মনিরা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এবং আছেন আবুল হাসান রুবেল, তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। রুবেল ভাই, ধারণা করা হয়েছিল 5 আগস্টের পরে যে আমরা একটা আগের চেয়ে ভালো অবস্থায় থাকবো, আগের চেয়ে স্থিরতা আসবে। আমরা জানি এত বড় গণ অভ্যুত্থানের পরে সেটা আসা খুব সহজ না, নানান চ্যালেঞ্জ থাকবে, বাধা থাকবে। কিন্তু 7 মাস পর, 7 মাস ধরেন পার হলো, নতুন একটি সরকার, অন্তর্বর্তী সরকার, সব মিলে আসলে আমরা কেমন আছি? আমরা আসলে 5 আগস্টের পরে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে 5 আগস্টের আগ পর্যন্ত আমরা আসলে যে ধরনের পরিবেশ দেখেছি, দেখেন তখন আমাদের প্রত্যেকেরই ফোকাস যেরকম একটা ছিল, এবং আমরা 5 আগস্টের পরে দেখলাম যে আসলে সেই যখন সেই সামনে আসলে বিপদ, আমরা তখন তো একটা বিপদের মধ্যে ছিলাম। বিপদ বলতে আমি যদি বলি যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চাচ্ছিলাম না, এবং প্রত্যেকেই আমরা এটার বিপক্ষে ছিলাম। সুতরাং এই জায়গাতে আমাদের যে ফোকাসটা ছিল 5 আগস্টের পরে, আসলে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা বিভিন্ন পথের মানুষজন, তারা আসলে নিজেদের মতো করে তাদের নিজেদের আইডিওলজি নেগেটিভলি দেখি না। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রয়োজন এবং দেশের স্বার্থে। দেখেন, এখানে কিন্তু বহুদিন পরে, আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপি কিন্তু বহুদিন ধরে এই জাতীয় ঐক্যের কথা বলছে, এই ইউনিটির কথা বলছে। সেই ইউনিটি কিন্তু 5 তারিখে আসলে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে সুতরাং আমার মনে হয় যে জনস্বার্থ, যে জনগণের স্বার্থ যদি বলি, আমি যদি বলি গণস্বার্থ, মানুষের কথা যে চিন্তা করার কথা ছিল, আমরা 5 তারিখের পরে এসে এত বিভক্তির মধ্যে আসলে জনস্বার্থ কি, এবং একটা রাষ্ট্রের যে আমরা যদি বলি যে 2000 মানে এখন এসে বলছি যে আমরা সংস্কারের কথা বলছি, এবং একটা অভ্যুত্থান তো শুধুমাত্র একটা নির্বাচনের কারণে হয়নি। আমরা এখন বিএনপির পক্ষ থেকে বা অনেক দলগুলোর পক্ষ থেকে শুনছি শুধু নির্বাচনের জন্য আসলে এই অভ্যুত্থানটা হয়েছিল। সেটা তো আসলে নয়। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই যে একটা সংস্কার, সেটা তো আসলে সকল রাজনৈতিক দলের চাওয়ার কথা ছিল, এবং মানুষের মধ্যেও কিন্তু সেই আকাঙ্ক্ষা না। আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করেছি, আমি যদি বলি যে আমার কে চায় না আসলে, বা সংস্কার নিয়ে বিভক্তি কার সঙ্গে? আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা সদিচ্ছার অভাব আমি দেখতে পাই, খুব দেখতে পাই। কারণ আমার মনে হয় যে জনগণের মধ্যে কিন্তু রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টি সহ না, আপনারা বাদ? না, অবশ্যই না। বলছি বিচার, বিএনপিও তো সেই 2014 সাল থেকে বলছে সংস্কারের কথা। এটাই একটা স্ববিরোধী অবস্থান হয়ে যাচ্ছে তাদের। এই সংস্কারের কথা কিন্তু ওনারা বলছেন, বহুদিন ধরেই বলছেন, এবং ওনাদের, আমি যদি বলি ওনাদের যে আন্দোলন, মানে গত 16 বছর ধরে ওনাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে ওনারা বারবার কিন্তু এই সংস্কারের কথা বলেছেন। সুতরাং 5 তারিখের পরে এমন কি হলো যে সেই সংস্কার থেকে তারা একেবারে সরে এসে একদম দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনের জন্য ওনারা মোটামুটি জীবন বাজি রেখে ফেলেছেন। তো সেরকম আসলে হওয়ার কথা ছিল না 5 তারিখের পরে। থামাই, আমি স্বার্থ এবং মানুষের যে প্রত্যাশা ছিল, ধরেন 5 আগস্ট বা আগস্টের ওই ঘটনার পরে যখন আওয়ামী লীগের একটা ভয়াবহ পতন হলো, তার কতখানি ওই পথে আমরা কতখানি আসলে হাঁটতে পারলাম, সেটি একটি জায়গা। প্লাস জাতীয় নাগরিক কমিটির নেতা অভিযোগ করছেন যে বিএনপি সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছেন। আপনাকে আসলে সংস্কারকে বাদ দিতে চান কিনা? ধন্যবাদ মিশু আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আপনি যেখানে শুরু করেছিলেন 5 তারিখে আমাদের যে জাতীয় ঐক্যটা ছিল, এটা তো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জাতীয় ঐক্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি ধরুন জাতীয় এই আন্দোলনে নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের প্রেক্ষিতে তারা নেমেছে, তারপর তাদের উপর নির্যাতন হচ্ছে, তারা কন্টিনিউ করেছে। হাসিনা গেলে আমি স্বস্তি পাবো, ভালো থাকবো। রাজনৈতিক দলগুলি গত 14 বছর ধরে ঘরে ঘুমাতে পারছিল না, তারা মনে করছে যেই আসুক না আসুক ওর আগে যাওয়া দরকার। তো 5 তারিখের পরে তো এটার একটিও হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলি ঘরে ঘুমাতে পারছে। কারণ ঘরে ঘুমাইতে না দিতে হলে যে শক্তিটা থাকা দরকার, যাদেরকে দিয়ে দৌড়ানো হয় এরা নাই, মানে পুলিশ নাই, এই জন্য ঘরে ঘুমাতে পারছে। যেমন একটু আগে আমরা শুনলাম, যেমন শাহবাগে সমস্ত সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তো উনি শক্তি থাকলে, মানে কেউ অক্ষমতার জন্য সাধু, তিনি চুরি করার ক্ষমতাই নাই, সুযোগের অভাবে সৎ। সুযোগের অভাবে সৎ।
তো এটা ব্যবহার করার ক্ষমতা থাকতো, তাহলে কতটুকু নিপীড়ন না করেন। তো যাই আমি জায়গাটায় আসি। তো 5 তারিখের পরে যে জাতীয় ঐক্য যেটুকুন থাকলো সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ডক্টর ইউনূস প্রথমে একটা, যেহেতু তিনি শেখ মুজিবের মতো আমাদের এই আন্দোলন সংগ্রামের সময় শেখ মুজিব যখন ব্লাঙ্ক ছিলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে, আপনি দেখবেন যে ডক্টর ব্যারিস্টার আমিরুল ইসলাম বহুবার বলেছেন টেলিভিশন শোতে যে আমরা বঙ্গবন্ধুকে বহুবার শোনাতে চেয়েছি আমরা যুদ্ধের সময়টা কি করেছিলাম, তিনি শুনতে চাননি। তো ডক্টর ইউনূস প্রথমেই বললেন এসে, আমার নিয়োগকর্তা ছাত্ররা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল এখান থেকে ডিসকার্ড। নাম হওয়ার আগে, নাম 28 তারিখে তো এটা আত্মপ্রকাশ করলো, 28 ফেব্রুয়ারি নাম হওয়ার আগে সারা দেশে এটার কমিটি হলো, বেনামে কমিটি হলো। যে এটা এইরকম যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা লয়ে পড়াই যে সন্তান জন্ম হয় নাই, এই সন্তানের নামে জমিঘর, আগে জমি টমি কেনা যেত 2004-এর আগে, অজাত সন্তানের নামে সম্পত্তি ক্রয় টিপিএতে পড়ানো হয়। তো এইরকম একটা, যে সন্তানের জন্ম হয় নাই সেই সন্তানের নামে কমিটি হলো, উনি এসে জয়েন করলেন। ডক্টর ইউনূস তার পদত্যাগপত্র গ্রহণ করে হাক করলেন এবং তার প্রেস সেক্রেটারি তাকে নাহিদ ইসলামকে বাম পাশে বসিয়ে তিনি বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার। আমি জিজ্ঞেস করি যে মানে উনি স্বপ্ন দেখেন যে উনি একদিন প্রাইম মিনিস্টার হবে, জুনায়েদ সাকিকে বাম পাশে তরুণ নাগরিক, তিনি কি এটা বলতে পারেন? তাহলে মনে হয় এই জিনিসটা টোটালটাই 2007-08-এ যে ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ নামক একটি রাজনৈতিক দল গঠন করার, এই স্বপ্নটি এটার মাধ্যমে তিনি পূরণ করতে চান। তো এই অবস্থায় থাকলে জাতীয় ঐক্য তো থাকবে না ভাই, জাতীয় ঐক্য তো থাকবে না। মানে আপনি সরকারের নিরপেক্ষতা, তো সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে, যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, শেখ মুজিব যেমন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফ্যাসিস্ট হয়েছিলেন, ঠিক তেমনি এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে একটি সরকার হতে পারে এবং এই সরকারের অধীনে 90 ডেজের মধ্যে একটি নির্বাচন হতে পারে এবং যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে সেই সরকারের সবাই মিলে যদি গভর্নমেন্ট পার্টি 2/3 মেজরিটি না পায়, অন্যান্যদেরকে নিয়ে, জাতীয় মেজরিটি ছিল না, অন্যান্যদের সবাইকে নিয়ে এই 12th অ্যামেন্ডমেন্ট 11 অ্যামেন্ডমেন্ট করা হয় নাই, তো একাদশ দ্বাদশ সংশোধনী করা হয় নাই, এভাবে করবে। মানে